আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগ থেকে। আমি লিপি আক্তার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। শুরুতেই আমি আমার ভিউয়ার্সদের কাছে একটাই অনুরোধ করব, প্লিজ আপনাদের কাছে আমার একটাই চাওয়া, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, কেননা আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটি লাইক আমার এই রেসিপিটিকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে পারে। রান্না এমন একটি শিল্প, যেমন সাধারণ একটি রান্নাকেও অসাধারণ করে তুলতে পারেন একজন রাঁধুনি। যেমন এই ভেজিটেবল রোস্ট। তো যাই হোক, বাঙালি রান্নাঘরে এই ভেজিটেবল রোস্ট আমি কিভাবে রান্না করছি আমার সাথে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি পাত্রে 1 টেবিল চামচের মতো বাটার সাথে 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে এইটা গরম হয়ে আসার পরে আমি পনির ভেজে নিব। আর এই বাটারের সাথে তেলটা কেন ব্যবহার করেছি সেটাও আপনার সাথে একটু শেয়ার করি। এটা একটা টিপস। বাটারের সাথে যদি একটু সয়াবিন তেল বা কুকিং অয়েল যেটাই ব্যবহার করেন একটু দিয়ে দেন, তাহলে কিন্তু বাটারটা আর পুড়ে যাবে না। তো যাই হোক, এই যে পনিরগুলোকে আমি কিভাবে কিউব করে কেটে নিয়েছি, এখানে 250 গ্রাম পনির নিয়েছি। এই পনিরটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি এবং এটাকে লাল করে ভেজে নিব। আমার আজকের এই ভেজিটেবল রোস্ট আপনি যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে, ট্রাস্ট মি, এটা আমি আপনাকে কথা দিচ্ছি। পনিরটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে এটাকে আমি অন্য আরেকটি পাত্রে অবশ্যই তুলে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার পনিরটা কি সুন্দর দেখাচ্ছে। আর পনিরের পুষ্টি গুণের কথা তো বলে শেষ করা যাবে না, সেই সাথে হরেক রকম ভেজিটেবলে রয়েছে হরেক রকমের পুষ্টি গুণাগুণ। এটি যেমন হেলদি একটি খাবার, তেমন সুস্বাদু একটি খাবারও। পনিরটা ভাজা হয়ে গেছে। এবার এই পাত্রের মধ্যে 1/2 কাপ সয়াবিন তেল এবং 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। তো সরি বলে নিচ্ছি, কেননা এই পাত্রে আসলে আমার ভেজিটেবলটা রান্না হবে না, যার কারণে আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি। আমার পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হয়ে গেছে, যদিও আমার ক্যামেরাতে একটু পেঁয়াজটা বেশি ডার্ক দেখাচ্ছে। আমি জানি না আপনাদের ক্যামেরায় কীরকম দেখাচ্ছে, তবে অতটা ডার্ক হয়নি, এটা মোটামুটি বেরেস্তার মতোই কালার হবে। তো এখন এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচের মতো পোস্ত বাটা, 1 টেবিল চামচের মতো বাদাম বাটা, 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা। এই কাঁচামরিচটা অত বেশি ঝাল না। তো এগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার সাথে দিয়ে দিলাম 1 চামচের চাইতে একটু বেশি রসুন বাটা, সাথে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। ব্যাস, এগুলোকেও খুব সুন্দর করে কষিয়ে নিব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। একজন পারফেক্ট রাঁধুনি সব সময় কিছু জিনিস মাথায় রাখতে হয়, যেটা হচ্ছে যে মশলার পরিমাপ এবং সেই সাথে কষানোর ধরন। স্টেপ বাই স্টেপ যদি আপনি সুন্দরভাবে একুরেটভাবে দিতে পারেন, ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার সাধারণ রান্নাটাও অসাধারণ হয়ে যায়, যেটা আমি সবসময় বলে থাকি। সরি, কথা বলতে বলতে কিন্তু এখানে আমি 3 টুকরো দারুচিনি দিয়েছি, এই 1/2 ইঞ্চির মতো, সাথে দিয়েছি 4টা সবুজ এলাচ এবং 2টো তেজপাতা। তারপরে ওগুলোকেও খুব সুন্দর করে মিশিয়ে এখানে 2 টেবিল চামচের মতো টক দই দিয়েছি। 2 টেবিল চামচের মতো টক দই এজন্যই ব্যবহার করেছি, কেননা পনিরটা একটু টক, তাই বেশি টক দই ব্যবহার করলাম না। আর এই টক দইটা অতটা টক না, নর্মাল। তো এখন এই টক দই দিয়ে তারপরে এখানে গুঁড়ো উপকরণ যেটা দিয়েছি, 1 টেবিল চামচের মতো দিয়েছি রোস্টের মশলা। অবশ্য আমি রাঁধুনির রোস্টের মশলাটাই ব্যবহার করেছি। 1 চামচের মতো দিয়েছি ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়োটা চাইলে আপনি দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার পরিমাণ মতো আমি পানি দিয়েছি, এখানে প্রায় 1.25 কাপের মতো পানি দিয়েছি, কারণ এটাই আমি একেবারেই দিয়ে দিলাম পানিটা ফুটে আসার অপেক্ষা করছি। আর এক ঝলকে আপনাদেরকে ভেজিটেবলগুলো দেখিয়ে দিলাম। এই পানিটা যখন ফুটে আসবে তখন শুরুতে যে ভেজিটেবলগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে সেটাই আমি আগে দিয়ে দিব। আমি কিন্তু কোনো রকম ভাপিয়ে নেইনি কোনো রকম ভেজিটেবল। তো এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, তারপরে এক এক করে আলু, গাজর, পেঁপে সব কিছু দিয়ে দিব, কারণ এটা একটু সেদ্ধ হতে সময় নেবে। তো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ রান্না করছি সেইভাবে যদি আপনি এই বাঁধাকপির রোস্ট বা ভেজিটেবল রোস্টটা রান্না করে নেন, তাহলে আসলে খেলেই বুঝতে পারবেন। অতিথি আপ্যায়নেও কিন্তু আপনি চাইলে এই ভেজিটেবল রোস্টটা রাখতে পারেন।
তো আমি এখন সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আজকে আমার চ্যানেলে নতুন যে সকল বন্ধুরা এসেছেন তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিবেন। এরই মধ্যে কিন্তু আমি সবজির উপকরণ বা সবজির পরিমাণ মতো আমি লবণ দিয়েছি, লবণ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে এবার ঢেকে দিচ্ছি। তো এবং সেই সাথে আমার নতুন বন্ধুদের কাছে আরও একটা অনুরোধ থাকবে, প্লিজ কেউ কোনো রকমের স্প্যাম কমেন্ট করবেন না ভিডিওতে। যেমন বন্ধু হয়ে গেলাম, সাপোর্ট করবেন, পাশে থাকবেন, পাশে আছি, এই ধরনের কমেন্টগুলো করার জন্য প্রতিনিয়ত পোস্ট করা হয়, সেই পোস্টে করবেন। তো আমি কিন্তু সবজিগুলোকে আবারও নেড়ে ছেড়ে ঢেকে দিয়েছি। এবার একেবারে শেষ পর্যায়ে আসছি। এখন আমার সবজিগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব। আর যে সকল বন্ধুরা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন, প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমাকে উপহার দিয়ে আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন নিত্য নতুন রেসিপি তৈরি করতে, সেই সকল বন্ধুদের প্রতি থাকলো আমার শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান। আপনাদের কাছে একটাই অনুরোধ, প্রতিনিয়ত আপনাদের এই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, কেননা আপনাদের এই ভালোবাসার কারণেই আমি নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা পাই। তো দেখতেই পেয়েছেন আমি বাঁধাকপি দিয়েছি এবং 3 প্রকারের ক্যাপসিকাম ব্যবহার করেছি। আমি এখানে 3 প্রকারের ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি এবং 1 কাপের মতো তরল দুধ, যে দুধটা অবশ্যই আপনারা দেখেই বুঝে পেয়েছেন বা কতটা ঘন দুধটা। তো টোটাল যদি পানির হিসাব করি দুধ সহ এখানে প্রায় 3.25 কাপ। এবার আমি এখানে মিশিয়ে দেওয়ার পরে পনিরটা উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি আরও কিছুক্ষণ পর, এই 5-6 মিনিট পর। তারপরে তো দেখুন এবার কিন্তু আমার অলরেডি সবজি রান্না কমপ্লিট বলতে পারেন। এখন কিন্তু এখানে আরও কিছু উপকরণ ব্যবহার করব, তবে একটা জিনিস কি খেয়াল করেছেন, আমি টমেটো সস ব্যবহার করিনি। রোস্টে কিন্তু আমরা সস ব্যবহার করি, এখানে সস ব্যবহার কেন করিনি, কারণ হচ্ছে আমার পনিরটা একটু টক হবে, সেই সাথে টক দই দিয়েছি, যার কারণে যেহেতু এটা সবজি অতটা টক নেওয়া যাবে না, তাই আমি টমেটো সসটা স্কিপ করেছি। আপনারা চাইলে দিতে পারেন, যাই হোক আমি রিকমেন্ড করব সসটা না ব্যবহার করার জন্য। তারপরে এখন এখানে যেটা দিয়েছি 10 থেকে 15টা মতো কিশমিশ, তারপর 3 থেকে 4টা কাঁচামরিচ, সেই সাথে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, টমেটো সস অনেকে পছন্দ করে যে একটু টক টক হলে ভালো লাগবে, সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। এবার খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে 1 চামচের মতো চিনি, তারপরে দিয়ে দিব কেওড়ার জল 1 চামচের মতো, সেই সাথে দিয়ে দিব 1 চামচের মতো ঘি, সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এবার আমি খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে দিয়ে পরিশেষে যেটা দিব সেটা হচ্ছে দেশি ধনেপাতা। এখন কিন্তু অ্যাভেলেবেল দেশি ধনেপাতা পাওয়া যায়, আপনারা চাইলে এখানে আরও কিছু সবজিও ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে যা ছিল তাই ব্যবহার করেছি। তো এই তো আমার রান্নাটা কিন্তু এভাবেই আমি কমপ্লিট করেছি। এখন পরিবেশনের পালা। আই হোপ আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একবার হলেও আমি অনুরোধ করব রেসিপিটি ট্রাই করবেন, রেসিপিটি সত্যিই ভীষণ সুস্বাদু। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী রেসিপির জন্য অপেক্ষা করবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন।